মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। অনন্ত অসীম এই ব্রহ্মাণ্ডের বিশ্বের যিনি অধিকর্তা, আমাদের সকলের মালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, দয়াল দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিকে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাখলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ ছিল কলম, কোনো কিছু সৃজন করতে না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি পাক রাজার ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাবকে স্মরণে রেখে আশিকের রাসূল হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ব জানের যত ওলিয়া আউলিয়া প্রিয় পয়গম্বর গাউস কুতুব সাধু গুরু মুনি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে মাত্র ভক্তি রেখে যে দরবারে চরণ ধরে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আল্লাহর মহান ওলি শাহ সুফি হযরত শাহজালাল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি বাবাদের দরবারে ভক্তি চুম্বন রেখে শাহ সুফি হযরত শাহ মফিজুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবাদের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শাহ সুফি শাহ নকুল উদ্দিন চিশতি নিজামী দরবারে ভক্তি চুম্বন রেখে যে নামে আজকের এই পবিত্র অনুষ্ঠান শাহ সুফি হযরত আব্দুল মজিদ সরকার আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি বাবাদের দরবারে ভক্তি চুম্বন রেখে শাহ সুফি হযরত আবু মুসা সরকার আল চিশতি নিজামী দরবারে ভক্তি চুম্বন রেখে বর্তমান গদিনিশী দরবারে ভক্তি জানাই আবু দাউদ সরকার আল চিশতি নিজামী শাহ সুফি পলাশ সরকার আল চিশতি নিজামী দরবারে মঞ্চে উপবিষ্ট আছেন আব্দুল মজিদ সরকারের কাছের মানুষ দেলোয়ার হোসেন দুলাল, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আফাজ মাস্টার সাহেব সহ যারা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনারা দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দানিশী মা বোনেরা হোক হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। পরিবাক্য শিল্পী বাংলার সুনামধন্য গায়িকা কলাকার চন্দ্র সরকার, তার প্রতি দোয়া ভালোবাসা সালাম রেখে উভয় তার সঙ্গীতে যারা আছে শ্রীমন্ত দোয়া ভালোবাসা সালাম রেখে আমি যার হাতে খড়ি, যার পায়ে ধুলিয়ে আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এভাবে আমার কখনই দেখা হতো না, যার চরণ আশীর্বাদে আপনাদের এই মুখ্য দর্শন আমার দয়াল মাতাল কবি রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে মানব আকৃতি দিয়ে ধরা ধরে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার সাথে ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেটে দাও ভব মায়া জাল তুমি আছো বলে আধারে প্রহরী চলিয়া কারাতি তুমি এসে জ্বালিয়ে দাও মঙ্গল আধারে চলিয়া রাতি 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 তুমি এসে জ্বালিয়ে দাও মঙ্গল দু হাতে ধরে মজিদ কিস্তি কিনে নাও আমার তো হাতে ধরে দু হাতে ধরে দয়াল কিনে নাও মুড়ি ভুলাই আছো বলে আছো বলে আছো বলে তব দয়াতে আমি আছি তো ভালো কি আসে যায় আমায় কে কি বলি তব দয়াতে আমি আছি তো ভালো ও ভালো ভালো ও দয়াময়ী কি আসে যায় আমায় কে কি বলি যেটা বলি বলুক আমি তো তোমারই আমার যে বলে বলু আমি তো তোমারই যেটা বলি বলুক আমি তো তোমারই লোক ভয় কি তুমি ধরিয়া তুমি আছো বলে দয়ার মধ্যে আছো বলে দয়ার দয়াময় আছো বলে প্রাণী ভিড়িবে করি রব নাই পার ওপারেও তুমি বিনে কেহ নাই জানি ভিড়িবে করি ওপারেও তুমি বিনে কেহ নাই আমি মাতাল রাজ্জাক বলি ঝাঁপ দিলাম মাতাল রাজ্জাক বলি ঝাঁপ দিলাম কাজল দিল হির কাঙ্গাল তুমি আছো বলে বন্দি জগতের জননী মওলাই আলীর চরণ সেবী দুই ইমামের চরণ বন্ধু 24,000 পয়গাম্বরে 360টা উলিয়াদের 4 তরিকা 4 পীরের ভক্তি জানাই পরানো ভরে বাগদাদেতে রও বরতি দরবারে মোয়াইলাম
রাজা বাবা রওয়াজ মিলে ভক্তি জানাই দরবারে কুতুবুদ্দি ভক্তি আর কাটি দরবারেতে ভক্তি রাখি শেখ করি আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া হজরত শাহজালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিলাম মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর চরণের ধুলি হাইকোর্টে সরফুদ্দিন চিশতি তব নামে ভাষায় কিস্তি গুলিস্তানি গোলাপশাহ বাবা চরণ ধুলি আমায় দিবা বাবু বাজার রবাহার শাহ দিলখানাতে রহমান উষা আমি করি চরণ আশা চল্লিশ করে মানলেন স্মরণ করি তোমার নামটা চট্টগ্রামের মাইক ভান্ডারি তব নামটি স্মরণ করি উড়িষ্যা বাবার হাতাদিশা কামদু পাগলা সোহান শাহ কুতু শাহ বাবা নোয়া পারিশা সিএসপি শাহ বারেক শাহ হায়দর শাহ আলম শাহ আমি করি চরণ আশা জিল্লা শারক পাকদার বাড়ি ভক্তি জানাই পরাণ ভরে গাইবি শাহ বাবা আহমদ আলী শাহ আমি করি চরণ আশা ফরিদপুরের সুরেশ্বরী আটশী চন্দ্রপুরী দরবারেতে ভক্তি করি প্রথম জানা প্রাণ মস্তা দরবারে ভক্তি রাখিলাম কালু চাঁদে রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া হজরত শাশুড়ি শাহজালাল নিজামীর পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে শামসুদ্দিন চিত্তির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শাহ নকুরুদ্দিন চিত্তির পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে শাহ আব্দুল মজিদ সরকারের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আবু মুসা সরকার যিনি বর্তমান গদিনীশীল হলেন তিনি আমার ভক্তি পাবে তিনি শাহ আবু দাউদ সরকার যেজন আমার ভক্তি করেন গ্রহণ সাপলা সরকার আছেন যিনি ভক্তিকারী দিলেন আমি মঞ্চে উপস্থিত আবুল মজিদ সরকার যে বন্ধু যিনি দেলোয়ার হোসেন সুলাউ তিনি আমার সালাম নেবেন তিনি আপাদ মাস্টার আছেন যেজন আমার সালাম করেন গ্রহণ মানিকগঞ্জে আল্লাহ বাগান দরবারে ভক্তি রাখিলাম ইমাম বাড়ির পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে নোখা সারো পাক দরবারে দুচাই বাবার পাক দরবারে লোহারি সার পাক দরবারে বদর শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে ইলিয়াস সাগর বদলি দরবারে আমি তুমি আফাজুল বিশা গালিম পুরি দরবারে ভক্তি করি বন্ধু সারো পাক দরবারে বিনোদ শাহ বাবার পাক দরবারে শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে মালিক দেওয়া তুমি আমার জানের জান মাতাল কবি রাজ্জাককে ভক্তি দিলাম আরেক চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা পাগলার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে হোসেন শাহ বাবা ওয়াইশপুরি দরবারে ভক্তি করি মাপাডুলির পাক দরবারে মায়া সিয়ার পাক দরবারে আত্মসারো পাক দরবারে সাতাই শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে খুলনা শেখান জাহান আলী তোমার নামের তসবি জানি চট্টগ্রামে পারো আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া হযরত বাইজিদ মুস্তাফির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত আজকে ওরস কমিটির সভাপতি অতিথি আছেন যারা আমার ভক্তি পাবেন তারা ভক্তবিন্দুই আছে যত ভক্তি জানাই শত শত ময়মুরুদ্ধি আছে যারা পীর মাসায়ে আছে যারা আমার ভক্তি পাবে তারা প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি সালাম দিয়ে খনি ওয়ালাইকুম আসসালাম কইয়া ওনারে সালাম যাই জানাইয়া হিন্দু শ্রেষ্ঠা থাকলে পরে আদাব জানাই তাদের ধারে পর্দার হারে মা যত ভক্তি জানাই হইয়া নত তার সঙ্গীতে রাখো যারা ভালোবাসা নিয়েও তারাই আমার ওস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান যে শিখাইল বাউলের গান দরবারে ভক্তি রাখিলাম মা জননীর পাত্র আদায় ভক্তি জানাই ভক্ত ভাগায় বাবা মা বাউল বানায়া আপন দেশে যাই চলিয়া ঢাকা জেলায় জন্মবাড়ি ঢাকা কেরানীগঞ্জের থানা ধরি পোস্ট অফিস হাতির বাজার ওয়াইশপুরে জন্মই আমার লইয়া মাওলা চুরি চুরি
তোমরা সব মাইক ভালো বলে ফেলছে, আর আমি কি বলবো? আমি যদি কই মাইক ভালো না, তাহলে মাইক শিখবো আপনি বলো। মাইক তো ভালো, কিন্তু পরিচালক ভালো না। যিনি পরিচালনা করতেছে উনি সমস্যা করতেছে, কোনোটা বাড়ায় কোনোটা কমায়। এটা যখন ব্যালেন্স হয়ে যায় তখন আর এটা ধরার দরকার নেই। আমি যেখানে রাখি সেখানে আপনি রেখে দিবেন। পরে যদি আপনি আমার এটা ঘষাঘষি করেন, ঘষতে ঘষতে রাজ্যে বলবেন ঘষেন না দোষী। যেখানে ব্যালেন্সটা হয়ে যাবে সেখানে রেখে দিবেন। আমার এটা একটু বেশি থাকবে, নিচের গুলো আমার থেকে একটু একটু করে কম থাকবে। ধরে নেন 19 আর 20, সবগুলি কম থাকবে। তাইলে আপনি ব্যালেন্স করতে পারবেন। আর যদি কোনো মুখ ঘুরানো থাকে, মাইকের হরন ঘুরানো থাকে, একটু উপর দিকে দিয়ে দেন, তাহলে সাউন্ড দিতে পারবেন। সাউন্ড দিতে পারছেন না, এর জন্য যেদিকে ঘুরানো আছে বিষয়টা বুঝেন। ওটার মুখটা উচ্চ করে দিলি আর সাউন্ডটা এখানে আসবে না, তাতে ক্যাচ করবে না। ওটার যে আকর্ষণ এটা থাকবে না। দেখে ভালো মাইক, মাইক ভালো না এটা আমি বলবো না, যেহেতু চন্দ্রা বইলেই হচ্ছে। মাইক ভালো, কিন্তু পরিচালনা যিনি করতেছে ওনার মধ্যে একটু সমস্যা আছে। তো তুমি ভাই কথা পেও না, 5 দিন ধরে দেখতেছি এই জ্যাকেটটাই বুঝতে নিয়েছি। এইটা কি তুমি বদলাইতে পারো না ভাই? হ্যাঁ, এই কারণে এইটা আছে। পরবর্তী আসর থেকে কর্তৃপক্ষ পালা দিবে, পালা যাই হোক। উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ করবেন। যতটুকু সময় আপনাদের চরণ পাশে আছি, দুজন শিল্পী কিছুটা আনন্দ যেন আপনাদেরকে দিতে পারি, দোয়া চাই, দয়া চাই। সকলের প্রতি অনেক ভালো, আপনারা জানি আগে থেকে একটা অভিজ্ঞতা আছে। গান যেমনই গাই, আপনারা যদি দয়া করেন, দোয়া করেন, তাহলে গুরু কৃপা হইলে, হযরত শাহ শফি জালাল শাহ রহমতুল্লাহের দয়া হইলে, নকুল শাহ বাবার দয়া হইলে, মজিদ শাহ বাবার দয়া হইলে, দয়া যা করেন তুমি নিজ গুণী নাই আসিলে কে তোমারে দয়া করে এসো, দয়া করে এসো, দিদা জীব চরণ সাধন শক্তি আমার নাই, ভক্তি কেন কি দিয়া তোমার বাজা সে বিবচন
আমার জ্ঞান দিয়ে রচনা পুরা মনে বাসনা করুণা করো বাজার আমারে জ্ঞান দিয়ে রসনা পুরা মনের বাসনা একটু করুণা করো দয়া আমারে দয়া ওরে ঈশ্বরে দয়া তুমি এই অধীনে হৃদমাঝারে ওরে এই অধীনে হৃদমাঝারে দয়াল আমি মায়ার জালে বন্ধি ভয়ে কান্দি একা অনুকূলতা আপন জানিয়া দেও এসে দেখা দরদি আমার বাজানো রে দয়ালি রে আমার দরদ রে এই মায়ার জালে বন্ধি ভয়ে কান্দি একা মজিদা তুমি আপন জানিয়া দেও এসে দেখা আমি বিজয় মাঝে উদয় হও আমি নিরানন্দ বিদায় হও একটু আনন্দ দাও দয়া আমারে তুমি আমার হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ বিদায় লও আনন্দ দাও বাজার আমারে এই নিরানন্দ দেহের মাঝে দয়া একটু আনন্দ দাও তুমি আমারে দয়া করে এসরে ধরো তুমি এসরে অধীনে হৃদমাঝারে ওরে নিজ ভক্তগণের হৃদমাঝারে পরে মায়ার জালে তোমায় আছি ভুলে ওরে দয়া এই মানব তরি লইয়া পড়েছিল ভুলে দয়া আমি ওরে মায়া জানে তোমায় আছি ভুলে মানব তরি লইয়া পড়েছি ফুলে পরে মায়ার জালে তোমায় আছি ভুলে অতরণী মানব তরি লইয়া পড়েছিল ভুলে দয়া লাগি দেখি নিরুপায় এই মানব তরি তুমি না ধরিয়া আমারে দয়া লাগি
সে দেখি নিরুপায় মানব তরি ডুবে যায় ধরিয়া তুলো বাজার আমারে জলস্থান ভেবে দেখি নিরুপায় আমার মানব তরি ডুবে যায় তুমি ধরিয়া তোলো আমারে দয়া করে এসরে ধরো তুমি এসো এই অধীনে নির্বাধারে ও তুমি নিজ গুণা ও দয়াশীলে কে তোমারে আনতে দয়া করে এই জামাই বউ জানাতে নষ্ট করিস না আরে না জামাই তাই বউ দিয়া, জানাতে কষ্ট হয় না। মোহাম্মদ বাবুল হোসেন ভাই এই, দোয়া করেছেন ক্ষুদ্রমুখে গান শুনে দোয়া করলেন ওনার প্রতি আপনারা কষ্ট করে গান শুনছেন দশ গান আপনাদের প্রতি শ্রদ্ধা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জাতীয় পার্টির এমপি প্রার্থী জনাব মোহাম্মদ বাশার ভাই তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছেন বাশার ভাই সেই সঙ্গে চন্দ্রা সরকারকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ সবার প্রতি শ্রদ্ধা সবাইকে সালাম আসসালাম। ওস্তাদ, আমার সাউন্ড মনিটর বাড়া রেখে বেশি বুঝছেন আপনারা দাঁড়ায় এই ধরনের এবং ডাকেরাম যত মানুষ আছেন আমি প্রত্যেককে সঙ্গে অনুরোধ করে বলবো আপনারা কেউ এই দরবারের কোনো ভাবের ক্ষুণ্ণ করবেন না আপনারা ধৈর্য সহকারে বসুন আমাদের মাধ্যমে বাংলাদেশের সুনামধন্য দুইটা শিল্পী আছে আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে দিয়ে আপনাদেরকে হ্যালো আমাদের দরবারে সুন্দর গান হওয়ার জন্য বাকি লোক দয়াল গানে তবে দরবারের পক্ষ থেকে আজকে রাত্রে আমাদের এখানে গান হবে গুরু এবং শিষ্য জানতাম গুরুর ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের সুনামধন্য আমার প্রদ্যবদন ব্যক্তিত্ব আমার বড় ভাই কাজল দেওয়ান আর শিষ্যের ভূমিকায় অভিনয় করবেন চন্দ্রা সরকার। দরবারের পক্ষ থেকে আমরা আশা রাখি আমাদের এই দরবারটা হচ্ছে সম্পূর্ণ ভাবের দরবার। আমার বড় ভাই এবং আমার বোনকে উভয়ের প্রতি আমাদের এই দরবারের মাধ্যমে কোনো রঙ্গমঞ্চ কোনো রঙ্গরঙ্গি কোনোদিন হয় না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবো আপনাদের দ্বারা জানি আমাদের এই ভাব দরবারটার ভাব এবং আশেখানের আত্মার খোরাক হয়। আমরা এতটুকু আপনাদের প্রতি অনুরোধ রাখি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
বিক্রি করবেন না। আপনার বাদাম যদি কেউ খেতে চায় আপনার কাছ থেকে বাইরে থেকে কিনে আনবে। আপনাকে অনুরোধ করা গেল আপনি আমাদের মঞ্চের ভিতর থেকে আপনি একটু বাইরে যান। আপনাকে অনুরোধ করে বলতে আপনি মঞ্চের ভিতর থেকে বাইরে যান। কারো বাদাম খাওয়ার ইচ্ছা থাকলে সে বাহির থেকে আপনার কাছ থেকে কিনে এনে খাবে। আপনার দ্বারা জানি আমাদের মজলিসের কোনো ভাবের কোনো বিঘ্ন না ঘটে। অনুরোধ রইল আপনার প্রতি। আস্তে উস্তাদ এই কপাল ভিক্ষা দিয়েন না উপনে ভিক্ষা লাগে কপাল কাছে ধন্যবাদ। দিমুনে দিমুনে খুব সুন্দর ঠিক আছে দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন দিমুনে দিমুনে গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শ্রদ্ধেয় কাজল দেওয়ান তিনাকে। শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ রোশনাই। যে অন্ধকার পথ হতে আলোর পথে নিতে পারে সে হয় গুরু। আর শিষ্য যে কিছু জানে না, যে কিছু বুঝে না, যে অবুঝ, অজানাকে জানতে চায়, অধরাকে ধরতে চায়, যে কিছু দেখলেই বুঝতে চায়, সে হলো শিষ্য। আর আজকে আমি আকাঙ্ক্ষা করবো আর আমার গুরু তিনি দয়াল হয়ে পূর্ণ করবেন। সেদিকে লক্ষ্য করে একজন আকাঙ্ক্ষাকারী, একজন পূর্ণকারী। সে আমার শিষ্য তার চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না। গুরু দক্ষিণে তারপরেও যতটুকু সম্ভব গানে গানে আমি আমার গুরুর কাছে চাইব। এটা একটা অলির দরবার। এই দরবারে যদিও আমার দ্বারা আদব রক্ষা না হয়, আমার দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ হাসান ভাই না হয়। সে আমার আমাদের বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়াতি, যার নাম গাইবি হালিম চিস্তি নিজামি, আমি যে ঘরের শিল্পী, তিনি বলেছেন আদবে ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না উলিয়া উলিয়ার দরবার। এটা একটা পীর ফকিরের দরবার। কেউ যদি ধ্বংস হইতে চায় তার বেশি কিছু দরকার নাই, আল্লাহর ওলির দরবার একটু বেয়াদবি করলেই তার ধ্বংস অনিবার্য। সেদিকে লক্ষ্য করে অবশ্যই আমাদের আদবটা একটু রক্ষা করতেই হবে। আর
যেহেতু আমাকে শিষ্যের পালা দিয়েছেন, আমি রাজার পাঠ করলে তো আমার হবে না। সেজেছ যে সাজ করিও সে কাজ নাইলে পাবে লাজ বিচারের বেলা। আমাকে যে সাজে সাজানো হয়েছে প্রত্যেকটা শিষ্য, আজকে আমার মজিদ চাঁদের দরবারে তার আচরণটা কেমন হওয়া উচিত, আজকে আমার দ্বারা সেটা ফুটে তুলবে। আর সেটা যদি আমি না ফুটে তুলতে পারি, আমার দ্বারা শিষ্য গাওয়া না গাওয়া সমান কথা। আমি সেদিকে লক্ষ্য করে একটা গুরু দরবারে একটা শিষ্যের কাজ কি সেটা স্বয়ং সম্পূর্ণ করি আমার গুরুর কাছে। কারণ কোরআনের মধ্যে সূরা মুজাদালার আয়াত নং 12-তে বলেছেন, তুমি যদি, আমার আল্লাহ পাক বলেছে, কেউ যদি আমার হাবিবের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, তার আগে সে যেন সাদকা বা নজরানা দিয়ে যেন তার সঙ্গে কথা বলে। আজকে আমি আমার কাজল চাঁদের সাথে গুরুত্বপূর্ণ কথা ছাড়া কি একটা বাজে আলাপ করব? সব কয়টা কথাই হবে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পাক নিজেই বাজে আলাপ পছন্দ করে না। আর আমরাও যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত না হই। সময়টাও ভালো না, আর বাজে আলাপও যেন আমরা না। সেদিকে লক্ষ্য করে আমার বৈরাবরীকে আমার সামনে রেখে নজরে আমার রৌশন রেজবির আসনে আজকে কাজল চাঁদকে বসিয়ে আমি গুরুচরণে একটি ভক্তি দিয়ে আমি আমার শিষ্যের পালা শুরু করছি। দরবারটা বড় ভালো লাগছে আজকে, বেশি ভালো লাগছে দরবারের শ্রোতা। কারণ এই দিকের গানে তো আমি মনে হয় এই জায়গাটাতে নতুন আসছি। আমার যেটা মনে হচ্ছে আমি এখানে আগে কখনো আসি নাই, তবে টাঙ্গাইলের এই সাইটের যে ভাবটা আর আজকের আসলে সিস্টেমটা আমার কাছে তেমন এক মনে হচ্ছে। আমি সেদিকে লক্ষ্য করে এবং দরবারের যারা ভক্তরা তারাও আমাকে কথা বলেছেন এই দরবারের ভাব বিনিময়টা কেমন, আমি সেটা অবশ্যই মনে রেখেছি, সেভাবে গানটি করার চেষ্টা করব। আসলে আমার তো কোনো সাধ্য শক্তি নাই, সব কিছু মাটিতে দয়া যদি থাকে, আজকে যে দরবার এসেছি আল্লাহর অলির দয়া যদি আমার উপর থাকে তাহলে কিছু গাইতে পারবো, তা না হলে আমার কোনো সাধ্য নাই। সেদিক থেকে একটি গান আমার গুরুর কাছে আমি রাখছি, আশা করছি দর্শক শুনবেন এবং আমাদেরকে সুন্দর একটি মীমাংসা দিবেন। আমার মনের মতো মানুষ পাই না, আমার মনের মতো মানুষ পাই না, আমি তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর মান বিসমিল্লাতে আছে কি ধন, যা এই পৃথিবীর চাইতেও ওজন, কোথায় গোপন তাই আমারে বলো। বিসমিল্লাতে আছে কি ধন, ও যা এই পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে আমার বঞ্চিত কইরো না,
কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহতে আছে কি ধন যা এই পৃথিবীর চাইতেও ওজন। যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামান। বিসমিল্লাহকে যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয় আর সারা দুনিয়াকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, তাহলে বিসমিল্লাহর পাল্লাটাই নাকি ঝুঁকে পড়বে। তাহলে আমরা যা কিছু করি, যে কাজ করি না কেন, করার আগে আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজে শুরু করবার আগে সব সময় আমরা বিসমিল্লাহ পাঠ করে থাকি। বিসমিল্লাহ পাঠ করলে নাকি বরকত হয়, কিন্তু দয়াল আমার কোনো বরকত হয় না। আমি যদি বিসমিল্লাহ বলে দেখা যাচ্ছে ঘরের মধ্যে 100 টাকা থই, কোনোদিন আমার 200 টাকা হইল না, আমার এই 100 টাকাই থাকে। বিসমিল্লাহর বরকত তো দয়াল আমার হয় না। বিসমিল্লাহ বলে আমার 1 বিঘে জমিতে আমি ধান বুনি, আমার পাশে যিনি রমেশ শীল, তিনি একটা হিন্দু লোক, তার 1 বিঘে জমি, সেও তার জমিতে ধান বুনে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বুনি, আর তিনি তো তার নাম, তিনি তার বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো বলে না, তিনি তার মতো করে ধান বুনি। কিন্তু দেখা যাচ্ছে আমার 1 বিঘে জমিতে আমার 30 মণ ধান হইল, আর রমেশ শীলের 35 মণ ধান হইল। দয়া এই যে আমি যে বিসমিল্লাহ বলে বুনাইলাম, আমার বিসমিল্লাহতে তো 40 মণ ধান হবার কথা, বরকত আছে, কিন্তু আমার বরকত হইল না, আমার হইল 30 মণ। আর যে রমেশ শীল বিসমিল্লাহ বললই না, তার হইল 35 মণ। দয়া তাহলে আমার বিসমিল্লাহর বরকতটা হবে। আমার বিসমিল্লাহর বরকতটা হবে কিসে, কিভাবে? বিসমিল্লাহ পাঠ করলে তাতে আমি যা মুখ দিয়ে বললে তাতে আমার বরকত আসবে, তাতে আমার রহমত নাজিল হবে। গানে বলেছেন বিসমিল্লাহতে আছে কি ধন যা এই পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন পাই আমারে বলো। জানতে বড় মনের বাসনা, আমারে বঞ্চিত কইল না, জিজ্ঞাসা করলাম হইয়া মত। বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় আছে তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি দিব হইয়া নত। বিসমিল্লাহর মধ্যে নাকি দয়াল মিমের মধ্যে এবং হের মধ্যে এই যে 2টা হরফ, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টি অক্ষর লাগে, তার মধ্যে 9টি অক্ষর 19 বার ব্যবহার হয়ে থাকে। আমি গুরুর কাছে জানবো দয়াল এই 9টি অক্ষরের মধ্যে একটা হচ্ছে মিম, আরেকটি হচ্ছে হে। মিমের মধ্যে 3টি নহর, হের মধ্যে 3টি নহর। দয়াল এই মিমের 3টা নহর কি, আর হের মধ্যে যে 3টি নহর, এই 3টি নহর কি? প্রথম আসো, একটু টাইট করে না ধরলে পালাটা সুন্দর হবে না। এই জন্য আমার গুরুর কাছে প্রথম আসো তো, যাতে একটু সুন্দরভাবে কিছুটা বুঝতে পারি। কারণ অনেক সময় পালা গানের শিল্পী আর 2-4টা বিচ্ছেদ গানের শিল্পী কখনো এক না। আজকে কাজল দেওয়ান, তিনি পালা গানের একজন প্রথম সারির শিল্পী, আর তার কাছে যদি সেই ধরনের কথা আমি না বলি, আমিও বৃহত্তর ফরিদপুরের মেয়ে, পালা গানেরই মেয়ে, আর আমি যদি একটু 2-1টা ভালো কথা না রাখি আমার কাছেও ভালো লাগবে না। আমি যে কথা রেখেছি একটা বাহুল্য কোনো কথা নয়, সম্পূর্ণ কথাই তরিকা পন্থীদের জন্য দরকারি কথা। আশা করছি আমার দয়াল মোর্শেদ সুন্দরভাবে আমাদেরকে বুঝতে পারবে। আমার ভজন সাধন কি হইল, না জানিয়া বিসমিল্লার মূল আমি হারাইলাম কুল, ভজনে সাধন কি হইল। ভক্তি
হয়ে গেল পালা থেকে একটি গান। গানে গানে কিছু কথা আমার দয়ালের কাছে রয়ে গেল। আশা করছি সুন্দর একটি জবাব আসবে। তারপরে আমার দয়ালের বলা পর পাশে আবার গান আমার থাকবে। আমার শিষ্যের পালা, সেদিকে লক্ষ্য করে দরবারি ভাব নিয়ে আরেকটি গান আমি রেখে বসবো। তারপর দেখি কি বলা যায়। জনমে জনমে দয়াল চাঁদ থাকবো তোমার চরণদাসী হইয়া। জনমে জনমে মুঝি চাঁদ থাকবো তোমার চরণদাসী হইয়া। পাপী দেহ ধন্য হইবে কেমন জানি হইয়া গেছি রে তোমার রূপে নয়ন দিয়া রে নয়ন রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেছি রে রূপে নয়ন দিয়া রে রূপে নয়ন দিয়া
দয়ালেরও মুর্শিদ তুমি রে আজ কই রই সালু কায়া রে দয়াল কই আজ সালু কায়া আজি কই রই সালু কায়া রে দয়াল কই আজ সালু কায়া আবার যদি পাঠাই মুর্শিদ তবে পূর্ণ জনম দিয়া রে দয়াল পূর্ণ জনম দিয়া আবার যদি পূর্ণ জনম Oh,